হুট করে খিদে লাগলে এর সহজ সমাধান হচ্ছে নুডলস খাওয়া। যদিও নুডলস কম বেশি সবারই পছন্দ, কিন্তু আমার নুডলস একবারেই ভালো লাগে না। তারপরও ছোটো ভাইয়ের রিকোয়েস্ট যে নুডলস রান্না করে দাও আপু, খিদে লেগেছে প্রচুর, তার জন্য নুডলস বের করে ফেললাম। আর তার জন্য চিন্তা করলাম যে নুডলসের মধ্যে আর কি দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ঝটপটের একটা সসেজ, তো আমাদের একেবারেই ঝাল নাই, এটা একবারে বাচ্চারা খেতে পারবে এরকম। বাচ্চার জন্য এনেছিলাম, বাট ও একবারে পছন্দ করে না, তেমন একটা খেতে চায় না। এটা আমি ভাবতেছিলাম যে না, এটাকে কোনো একটা কাজে লাগানো দরকার। আর আমাদেরও এরকম শুধু শুধু এটা খেতে একটু ভালো লাগতেছিল না, তার জন্য চিন্তা করলাম যে এটা নুডলসের মধ্যেই দিয়ে দিই, একটু খেতে হয়তো ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, এখানে সসেস কুচকুচি করে কাটার পরে নুডলস রান্না করতে চলে গেলাম। নুডলস রান্না করার জন্য আগেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা যখন ফুটে গিয়েছিল একটু তখন নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর আমি চেয়েছিলাম যে স্টিকি নুডলসগুলো দিয়ে রান্না করব, বাট তখন আশেপাশের দোকানগুলো অফ ছিল। তো নুডলসটা সিদ্ধ হওয়ার পর আমি ছাঁকনি দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। জানি আমার একেবারেই পছন্দ না, আমি আসলে জানি না, যদিও যখন সবজি বা চিকেন অনেক বেশি করে দেওয়া হয় তখন হয়তো বা একটু খেতে পারি, বাট একেবারেই তেমন একটা আহামরি কোনো পছন্দ না। কিন্তু আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ নুডলস। আর আমি অলওয়েজ পাস্তা আর পিৎজা অনেক বেশি পছন্দ করি। তারপরে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সসেসগুলো আলাদাভাবে ভেজে নিই। যেহেতু সসের মধ্যে একেবারেই ঝাল ছিল না, একবারে কেমন জানি এরকম সাদা, একবারে ভালো লাগতেছিল না। ঝালটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো, পরে চিন্তা করতেছিলাম। আচ্ছা, তোমাদের রেডি টু কুকের কোন কোন খাবারগুলো, কোন কোন জিনিসগুলো পছন্দ আমাকে বলো তো। আমার তো ছোট ছোট যে সমোচা থাকে, একবারে চিকেন দেওয়া ছোট ছোট পিচ্চি সমোচা যেগুলো, ওগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর আগে তো কাজী ফার্মেরগুলো পছন্দ ছিল, আর এখন নাকি কাজী ফার্মের কোনো একটা প্রবলেমের জন্য তারা প্রোডাক্ট সেল দিচ্ছে না। মিনা বাজারে খুঁজেছিলাম, বাট অন্যগুলো আছে, ওই কোম্পানিটার নাই। তো যাই হোক, এটাই নিয়েছিলাম। এটা সহজের একটা সসেজ। অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, অনেকক্ষণ এপিস ওপিস ঘোরালাম, কিন্তু কোনোই লাভ হলো না। কারণ এটা কোনোভাবে বাদামি কালার হচ্ছিল না, যেহেতু এটা একেবারে র। তো আমি ভাবতেছি যে এটার মধ্যে কি একটা অ্যাড করা যায়, যে কারণে এটা একটু খেতেও ভালো লাগবে, ভাজার মধ্যেই কিছু একটা দিব নাকি। পরে ভাবলাম যে এটার মধ্যে ম্যাজিক মশলা বা কোনো কিছু জাতীয় কোনো কিছু দিই, বা নুডলসের যে মশলাটা আছে ওইটাই আগে দিয়ে দিই। তো দেন যেই কথা সেই কাজ, আমি নুডলসের মশলাটাই আগে দিয়ে দিয়েছিলাম। তারপরও দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই এটার কালার চেঞ্জ হচ্ছে না, আসলে এটা মনে হয় সাদাই থাকবে। কিন্তু আরেকটু নাড়াচাড়া করার পরে দেখলাম যে না, কালারটা একটু একটু পরিবর্তন হচ্ছে। ফাইনালি অনেক ভাজাভাজির পরে এটা সুন্দর একটু কালার আসছে। তারপর আমি এগুলোকে আলাদা সাইডে উঠিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন, সাপোর্ট না করেন, পাশে যদি না থাকেন, তাহলে আমি কিভাবে আগাবো বলেন তো? আর সুন্দর সুন্দর ভিডিও কিভাবে উপহার দেবো বলেন তো? অ্যাটলিস্ট লাইক কমেন্ট তো করতে হবে। কমেন্ট না করলে জানবো কিভাবে? আমার এই 5,500 ফলোয়ার্সের পেজটা কিন্তু আমার একটা পরিবার। এটা কিন্তু খুব কষ্টে করা, এটা অনেকটা টাইম লেগে গিয়েছে এতগুলো ফলোয়ার্স একসাথে করতে। আপনাদের অনেকের হাসি পেতে পারে যে এতটুকু ফলোয়ার্স নিয়ে কত কিছু বলছে, আসলে এটাই আমার কাছে অনেক কিছু। আমি মনে করি যার যার যা আছে, এটা আপনাদের কাছে সামান্য হলেও আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর স্বপ্ন দেখা তো কোনো দোষের কিছু না। আমারও হয়তো বা একদিন অনেক বেশি ফলোয়ার্স হবে। যখন পেজটা শুরু করি তখন তো মাত্র আত্মীয় স্বজন মিলে মাত্র 35 জন ফলোয়ার্স ছিল। মাশাল্লাহ, ওই জায়গা থেকে আমার 5,500 ফলোয়ার্স, আলহামদুলিল্লাহ। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা দেখেন তো, কথা বলতে বলতে কি উল্টাপাল্টা রান্না করে ফেলতেছি, নিজেও জানি না। আর এটার রংটা এরকম কালচে কালচে হয়েছে, কারণ ফার্স্টে সসেস ভাজা হয়েছিল, বা ওই সসেস ভাজার তেলটা কিন্তু অনেকটা কালো হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। তার জন্য এটা দেখতে অনেকটা কালো লাগছে। তার মধ্যে মশলা মিশিয়েছি, এর জন্য হয়তো বা এরকম লাগছে। এক পর্যায়ে কিন্তু আমি হতাশ হয়ে গিয়েছিলাম এরকম একটা কালার দেখে, যে এটা কিরকম হলো, কি রান্না করতে চাইলাম আর কি হয়ে গেল। তো দেন আমি নুডলসটা এইটার মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ভাবতেছিলাম যে আসলে কি মজা হবে, নাকি কিভাবে এতগুলো খাবার কি নষ্ট করে ফেললাম না কি করলাম বুঝতেছি না। পুরো কোনো রকম মনকে বুঝায় নাড়াচাড়া দিতেছিলাম, আর একাই ভাবতেছিলাম যদি মজা না হয়, ছোট ভাইয়ের কাছে তো ইজ্জতের ফালুদা হয়ে গেল। বলবে, দিদা তুমি এগুলো কি রান্না করছো, একটু মজা লাগে না? শুধু শুধু অপচয় করছো রান্না করতে যে। তারপর আমার ভাই বলবে, সসেস তো বাচ্চা দিলেও হয়তো, এগুলা কি রান্না করতে গেছো?
সিরিয়াসলি গাইস, অনেক কিছু মাথায় ঘুরতেছিল যে না আদৌ কি রান্নাটা মজা হবে নাকি নাকি বকা-টকা খাবো, নাকি আম্মুও বলবে যে শুধু অনেক কিছু নষ্ট করে ফেলছি। দেন ভাবলাম সসেজ তারপর ডিম এগুলো দিলে মনে হয় আরও বেশি ভালো লাগবে। তো সসেজগুলো উপর দিয়ে আমি দিয়ে দিলাম। আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? আর সসেজ ভেজে রাখতে রাখতে এখান থেকে ২-৪টা সসেজ খেয়ে ফেলা আমার ভাই, কারণ ও এরকম ভাজা-টাজা অনেক বেশি পছন্দ করে। আর ছোট ভাই আর বড় বোনের কিন্তু সম্পর্কটাই অনেক বেশি আলাদা, অনেক বেশি মায়ার। আর দেখেন এখানে আমি ডিম ভেঙে দিতে দিতে আমি একটু হাসতেছিলাম, কারণ এই যখন ফার্স্টের ডিমটা দিলাম তখন এটা পুরোটা হলুদ, একেবারে হলুদ টাইপের কালার, ঠিক আছে। পরের দিন ডিমটা দেখেন একবারে অরেঞ্জ। তো আমি হাসতেছিলাম যে ২ কালার ২টা ডিম একসাথে দেখতে কিরকম লাগছে দেখো নাফিস। আমার ভাইকে আমি বলতেছিলাম যে দেখ কিরকম দেখাচ্ছে। পরে আমার ভাই আবার দুষ্টুমি করছে, বলছে আপু একটা ডিম আসল আরেকটা ডিম নকল। আমি বলতেছি কি বলিস? বলতেছে হ্যাঁ আপু, চাইনিজরা তো এরকমই করছে, একটা আসল আরেকটা নকল। এই তো আমার রান্নাও শেষ, আর এই তো আবার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।